আল্লাহর নবী বলেন, উম্মত আমার, কোরআন শরীফের মাঝে একটি সূরা তোমরা পাবে, যেই সূরার নাম হাদিস শরীফে আছে। সূরার নাম হইল তাবারাকাল্লাযী, সূরার নাম হইল সূরাতুল মুলক, সূরার নাম হইল সূরাতুল মুনজিয়া বা নাজিয়া, মুক্তিদাতা। এই সূরা মুলকের তেলাওয়াত কেউ যদি তেলাওয়াত করে, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, সূরা মুলকের মাঝে 30টা আয়াত। আমার নবী বলেন 30 আয়াত বিশিষ্ট এই সূরা যদি কোনো বান্দা কোনো বান্দি দৈনন্দিন রাতে হোক দিনে হোক যেই কোনো বেলায় যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই সূরা তার জন্য নাজাতে যাওয়ার কারণ হয়ে যাবে। ওই সূরা মুলকটাকে ভুলবে না, তাকে আল্লাহ তুরি জান্নাতে নিয়ে যাবে এবং সুপারিশ করবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর রাসূল বলেন হাত্তা গফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত মাফ না দেওয়া হবে তেলাওয়াতকারী তথা পাঠকারীর জন্য সূরাতুল মুলক সুপারিশগার হয়ে আল্লাহর সামনে সুপারিশ করবে, শাফাআত করবে। আমারও তো এইগুলোর ব্যাপারে খবর নাই, অথচ এটা নিশ্চিত আমরা যদি এই দুনিয়া রেখে যাই, হয়তো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। সন্তান আমার কাজে কর্মে কাজে লাগতেও পারে, পরকালে নাও লাগতে পারে। কিন্তু যদি আমরা কোরআনে কারিমকে বন্ধু বানাতে পারি, আল্লাহর রাসূল বলেন সব কিছু গাদ্দারি বেঈমানি করলেও আল্লাহর কোরআন কোনো মানুষের বিপক্ষে যাবে না যদি সে কোরআনকে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমকে যদি কেউ বন্ধু বানায়, এই যে কোরআন নাজিলের মাস আসতেই তো আছে, আজকে শাবানের প্রথম শুক্রবারের নামাজ আমরা আদায় করলাম, আর 3টা জুমার পরেই তো রমজান, আর দেরি নাই। 26 থেকে 27 দিন, আর 26 দিন পরে রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাস কোরআনে কারীম আল্লাহ পাক এই মাসে অবতীর্ণ করেছে। এ কারণে সুবহানাল্লাহ, এই মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কত মর্যাদাপূর্ণ সূরা, কত মর্যাদাপূর্ণ কোরআন। এই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক মাসের দাম বৃদ্ধি করছেন। যে রাতে আল্লাহ তাআলা কোরআনে মাজিদ নাজিল করছে, রাতের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। যেই জায়গার মধ্যে, যেই পাহাড়ের মধ্যে কোরআনে মাজিদ অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা জায়গার দাম বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফিরিস্তার মাধ্যমে দুনিয়ার বুকে রসুলের উপরে কোরআন নাজিল করছেন, ফিরিস্তার দাম কত বাড়াইছে। ফিরিস্তার নাম, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে সব ফিরিস্তাদের সর্দার বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালাইকা আল্লাহ তাআলা বানাই দিয়েছে। নাযালা বিহির রূহুল আমিন আলা আয়াতুল কুরসির মাঝে আল্লাহ পাকের 2টি সিফাতি নাম পাওয়া যায়, যেমন আল হাইয়ুল কাইয়ুম। হাদিস শরীফের মাঝে 2টি শব্দকে বলা হয় ইসমে আজম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজম পড়ে যদি কেউ আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, নিশ্চিত আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। আল্লাহু আকবার বলেন। রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে আমি দেখলাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। কারণ আমরা জানি বদরের যুদ্ধের মোটামুটি ইতিহাস। বদরের যুদ্ধে 1000 বেঈমান কাফেরদের মোকাবেলায় 313 জন সাহাবী ইমানদার বিজয় লাভ করেছেন। শক্তি বা তলোয়ারের জোরে নয়, ঈমান এবং আমলের জোরে আল্লাহর সাহায্যে ইসলাম এবং মুসলমান 313 জন শাহাদত বরণের পাশাপাশি 313 জন আল্লাহ পাক বিজয় দান করছেন। হযরত আলী বলেন, আমি দেখার জন্য গেলাম আমার নবীজি সেজদার মধ্যে পড়ে কি পড়ে, এটা যাচাই করার জন্য যখন আমার কানটা রসুলের জবান মুবারকের ধারে কাছে নিলাম, তখন আমি গিয়ে দেখলাম
আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে, তার মানে বুঝলাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আজমের দোয়া কোনোদিন বিফলে যায় না, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসমে আজমের দোয়া কবুল করে নেয়। এ কারণে আয়াতুল কুরসিকে কোরআনের সমস্ত আয়াতের সর্দার বলা হয়, শ্রেষ্ঠ আয়াত বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইহা হইল কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতুল কুরসির মাঝে মহান আল্লাহ, তিনি যে আমাদের সকলের রব, তিনি যে আমাদের পালনেওয়ালা, তিনি যে আমাদের রব্বুল আলামিন, তিনি রব হওয়ার জন্য 10টা পরিচয় আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসির মাঝে তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলেন, আমি হইলাম এমন রব, আমি রব হওয়ার জন্য কমপক্ষে 10টা গুণ পাওয়া যেতে হবে। আর আয়াতুল কুরসি এমন দামি আয়াত, ফার্স্ট এবং লাস্ট, আউয়াল থেকে আখির পর্যন্ত মহান আল্লাহ তিনি তার 10টি পরিচয় তুলে ধরছেন। কারণ আয়াতুল কুরসি এমন দামি আয়াত, আমার নবীজি বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই কোনো উম্মত প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, প্রতি ফরজ নামাজের পরে, যেমন ফজরের নামাজের পরে একবার, জোহরের নামাজের পরে একবার, মাগরিবের নামাজের পরে, আসরের নামাজের পরে, ইশারের নামাজের পরে, মোট দৈনন্দিন যদি কেউ 5 বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার নবী বলেন, উম্মত আমার, ওই উম্মত জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত তার ঠিকানা হওয়ার জন্য মধ্যখানে শুধু মরণটা বাধা। অর্থাৎ যেই বান্দা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং আয়াতুল কুরসিও তেলাওয়াত করবে, জান্নাতে যাওয়ার জন্য ওই বান্দার শুধুমাত্র মরণটা বাধা, মরতে দেরি হবে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগান বানাতে দেরি করবে না। আয়াতুল কুরসির এত দাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তার ঘর থেকে বাহির হওয়ার পরে সফরে যাক, বাজারে যাক, যেই কোনো মাকসাদে যদি কেউ ঘর থেকে বাহির হয়, একবার যদি আয়াতুল কুরসি পড়িতে পারে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে 70,000 ফেরেশতার মাধ্যমে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, আয়াতুল কুরসির ফজিলতের কোনো শেষ নাই। আমার নবীজি বলে, কোনো মানুষের যদি ভালো ঘুম হয় না, এমন অনেক মানুষ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুমানোর আগে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ঘুমের মধ্যে যত প্রকার দুঃস্বপ্ন, বাজে স্বপ্ন, ঘুম না হওয়া, মাথা ব্যথা করা, যাবতীয় রাতকে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আরামদায়ক বানায় দিবে, নিরাপদ ঘুম দান করবে। এবং ঘুমের ভেতরে আমার ওই বান্দা, রসুলের কোনো উম্মত বাজে স্বপ্ন তথা স্বপ্ন দোষ কোনো মানুষের বাজে হবে না। নিরাপদ একটি ঘুম আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি তেলাওয়াতের বরকতে আল্লাহ রব্বুল আলামিন দান করবে। কারণ আয়াতুল কুরসির মাঝে আমার রবের পরিচয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাফসীরে জালালাইনের মাঝে এই শব্দের তরজমাই তাফসীরে বলা হয়, আইলা মা'বুদা ফিল ওয়ুজুদি বিহাক্কিন। বাস্তবে আসলেই আল্লাহ তাআলা ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো রবের কোনো অস্তিত্ব নাই।
আল্লাহ তাআলা আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যিনি একক, যিনি অদ্বিতীয়, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি সর্বদাই থাকবেন, যিনি ছিলেন এখন নাই, তিনি আল্লাহ হতে পারেন না। যিনি এমন আল্লাহ, যিনি আগেও ছিলেন এখনো আছেন সারা সময় থাকবেন যিনি, তিনি হলেন আল্লাহ তাআলা। বাইরা আমার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার 10টি পরিচয় এই আয়াতের মাঝে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, যিনি আগেও ছিলেন, যিনি সর্বদাই থাকবেন, তিনি হলেন আল্লাহ তাআলা, যার সাথে কোনো মাবুদ নাই। আমরা এমন একজন সৃষ্টিজীব, আমরা এমন একজন এক জাতীয় সৃষ্টি, আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। পৃথিবী একটা সময় ছিল না, বর্তমানে পৃথিবী আছে, আবার থাকবে না। আমরা একদিন ছিলাম না, আমরাও পৃথিবীতে থাকবো না। পৃথিবীতে একদিন পৃথিবীও ছিল না, মানুষও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, আল্লাহ তাআলার লয় নাই, ক্ষয় নাই, তিনি হলেন আল্লাহ। লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু, লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু, লা শারীকা লাহু। আল্লাহ তাআলার মতন কেউ নাই, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব কেউ নাই, আল্লাহ তাআলার সমকক্ষ সমতুল্য কেউ নাই। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, যাদের পূজা করা হয় তাদের মতো আল্লাহ তাআলা না। আল্লাহ তাআলা যিনি একক, যিনি অদ্বিতীয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। যেমন আল্লাহ তাআলার পরিচয় অন্যত্র পাওয়া যায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানা দেন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এমন রব যিনি অমুখাপেক্ষী, পৃথিবীর কেউ এমন নয়। এই গুণ আল্লাহ তাআলা আর কার মাঝে দান করেন নাই, কেউ এই সমাদের গুণ কার মাঝে নাই। আল্লাহ তাআলা হলেন আল্লাহুস সামাদ, যিনি হলেন অমুখাপেক্ষী। পৃথিবীতে কোনো মানুষ অমুখাপেক্ষী নয়। আমরা এখানে যারা আছি, পৃথিবীর কোনো মানুষ যতই শক্তি, যতই সামর্থ্য, যতই অর্থ খরিতার থাকুক না কেন, এই সমাদের গুণ পৃথিবীর আর কারো মাঝে নাই। পৃথিবীর কোনো মানুষ অমুখাপেক্ষী নয়, সমস্ত মানুষ একটা আরেকটার ধারস্থ হতে হয়। আমার ভাইরা, বক্তারা আওয়াজ করতে গেলে মাইকের মুখাপেক্ষী, মানুষ চলতে গেলে ঘুমের মুখাপেক্ষী, মানুষ চলতে গেলে খাবারের মুখাপেক্ষী। পৃথিবীতে এমন কোনো মানুষ বলতে পারবে না ধনী হইলে গরিবের মুখাপেক্ষী, গরিব হতে হলে ধনীর মুখাপেক্ষী। পৃথিবীতে সব মানুষ মুখাপেক্ষী, মুখাপেক্ষী নন, অমুখাপেক্ষী একমাত্র তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা এমন রব
যিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেয় নাই এবং তিনিও কাহারও থেকে জন্মগ্রহণ করেন নাই। জন্ম দেওয়া জন্ম নেওয়া এটা আমার রবের শান নয়। জন্ম যিনি দেন তিনি আমাদের আল্লাহ তাআলা নন। মানুষ জন্ম দেয়, মানুষ জন্ম নেয়, এটা মানুষের স্বভাব। জন্ম দেওয়া জন্ম নেওয়া থেকে একমাত্র পবিত্র হলেন আপনার আমার আল্লাহ। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মিন ইলাহিন ইযাল্লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়া লা আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন জন্ম দেওয়া এটা আমার স্বভাব নয়। যিনি আল্লাহ তিনি কোনোদিন সন্তান বাচ্চা কাচ্চা গ্রহণ করতে পারেন না। এই গুণ এটা আল্লাহ তাআলার না। এই স্বভাব হইল মানুষের মাঝে আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা হলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি সন্তান জন্মগ্রহণ করেন নাই এবং তিনিও কাহারও থেকে জন্মগ্রহণ করেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ সমপর্যায়ের সমমানের কেউ নাই, কেউ নাই, কেউ হতেও পারে না। আল্লাহ তাআলার সাথে কারো কোনো তুলনা নাই। আল্লাহ তাআলার সাথে কারো কোনো তর্জমা চলে না। আল্লাহ তাআলার সাথে কোনো দিক দিয়ে আল্লাহর সাথে শরীক চলে না। যার নেই কেউ নাই, যার মতো কেউ নাই, যার দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ নাই। বেঈমানরা অনেক দিক দিয়ে আমার নবীকে জিজ্ঞাসা করছিল, প্রশ্ন করছিল, মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহ কিসের তৈরি, তোমার আল্লাহর বংশ পরিচয় দাও। কারণ বেঈমান কাফেররা আল্লাহরে আল্লাহ মানে ঠিকই, কিন্তু এক আল্লাহ তাআলা হিসাবে মানেন না। ইহুদিরা আল্লাহরে আল্লাহ মানেন ঠিকই, কিন্তু সাথে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। ভাইয়ারা আমার, খ্রিস্টান নাসারারা আমার আল্লাহরে আল্লাহ মানেন ঠিকই, কিন্তু আল্লাহ তাআলাকে এক আল্লাহ মানেন না, তিন খোদা মানেন। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, বৌদ্ধ এবং হিন্দু বলেন, যাবতীয় ধর্মের মানুষ সবাই আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, কিন্তু এক আল্লাহ তাআলা মানেন না। এই কথার জবাবে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস আল্লাহ তাআলা অবতীর্ণ করে আল্লাহর পূর্ণাঙ্গ সংক্ষিপ্ত পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিছে। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তিনি হলেন একক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, যার মতো আর কেউ নাই। যিনি কাউরে জন্ম দেয় নাই, জন্ম যিনি নিজেও কারো থেকে নেন নাই, যার সমকক্ষ কেউ নাই। ইহা হইল আল্লাহ তাআলার শান। আর আয়াতুল কুরসির মাঝে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা একক, তার মতো কেউ নাই এবং তার সাথে সমপর্যায়ের, তার মতন পৃথিবীতে আর কেউ নাই, তিনি হলেন আল্লাহ। রবের একটা পরিচয়, যেমন সূরা ইখলাস আমরা যেটা পড়লাম, কোরআনে কারীমের ছোট্ট সূরা সমূহের মধ্যে একটি হইল সূরাতুল ইখলাস। এটা যদি কেউ একবার পাঠ করে, হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস কোরআনে কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কেউ যদি কোরআনের সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামায় দান করে। সবাই একটু একসাথে কন্যা এই ব্যাপারে ঐক্যমত আছেন তো সবাই, নাকি সবাই দ্বিমত আছেন এই ব্যাপারে? কারণ সবাই সূরা বাকারার মতো বড় বড় সূরা পারবে না, সবাই সূরা আলে ইমরানের মতো বড় বড় সূরা মুখস্থ করবে তো দূরের কথা, জীবনে অনেকের নাম রেখে পারতো না। কথা বলেন না, ঠিক না বেটি? কারণ কোরআনের সাথে আমাদের এত দূরত্ব, এত দুঃসম্পর্ক কোরআনে কারীমের সাথে, অনেকে বৎসরেও একবার হাতে নেয় না কোরআন শরীফ, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ পাক জানেন আমার সব বান্দারা সূরা বাকারার মতো বড় বড় সূরা মুখস্থ করবে তো দূরের কথা, পড়তেই পারবে না। এই কারণেই
আল্লাহ পাক সম্ভবত সূরা ইখলাস, সূরা নাস এই জাতীয় ছোট ছোট সূরাগুলো নাজিল করে বুঝাই দিছে, বান্দা বড় বড় সূরা যা সারা জীবন না পড়লেও অসুবিধা নাই, নামাজ পড়ার জন্য যেই সূরা এর মধ্যে সূরা ইখলাসটা শিখো, পড়লে আল্লাহ তাআলা আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। 2 বার যদি পড়ো কেউ, আল্লাহ পাক 2 পারা অর্থাৎ 2 কোরআন অর্থাৎ 20 পারা কোরআনের সওয়াব আমল নামায় দিবে। 3টি বার যদি কেউ সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ কোরআন তেলাওয়াতের সওয়াব আমল নামার মাঝে দিবে। শুধু তাই নয়, সূরাতুল ইখলাস যেহেতু আল্লাহর পরিচয় এখানে পাওয়া যায়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি মান করা কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররাত বানাল্লাহু লাহু কসরান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মত, কেউ যদি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার ভাইরা আমি যেই আয়াতগুলো পড়ি আপনারা সাথে সাথে মনে মনে হইলেও পড়ে নিয়েন, লাভ হবে, কারণ এখান থেকে গেলে এই লাভ আর পাওয়া যাবে না। আমার নবীজি বলেন, উম্মত আমার কেউ যদি 10 বার আয়াত 10 বার যদি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার যদি কেউ আল্লাহর কোরআনের সূরা ইখলাস পাঠ করতে পারে, আল্লাহর রাসূল বলেন, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আমার নবী বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবে। কোন বান্দা যদি 10 বারের পরে 20 বার সূরা ইখলাসের তেলাওয়াত করে, আমার নবী বলেন এত লাভ হবে, কসরাইনি বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ বানাল্লাহু লাহা, আল্লাহ নবী বলেন 10টা জান্নাত নয়, শুধু আল্লাহ তাআলা 20 বার পড়ার বরকতে 2টা জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবে। আমার নবী যে বলেন 30 বার যদি কেউ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 30 বার যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 3টা প্রাসাদ নির্মাণ করে দিবে। লাভ এবং সওয়াবের শেষ নাই। সমস্যা হইল আমরা পড়তে জানি না, পড়তে জানলেও পড়ি না, অলসতা করি, ভুলে যাই। বাবারে বায়ারা আমার, খাবার দাবার আমরা ভুলি না, দুনিয়া আমরা ভুলে যাই না, কিন্তু কোরআন আমরা ভুলে গেছি। রাসূল করিম বলেছেন, সূরা ইখলাস যদি কেউ ঘুমের আগে পাঠ করে, আল্লাহ তাআলা কখনো তাকে দুঃস্বপ্ন দেবেন না। নিরাপদের ঘুম যদি তোমার জিন্দেগিতে চাও, সূরা ইখলাস পাঠ করো, মাগরিবের পরে 3 কুল আদায় করো, ফজরের পরে 3 কুল পড়ে সারাটা শরীরের মধ্যে তুমি ফু মারে দাও। আল্লাহর নবী বলেন, কোনো প্রকার জাদু টোনা তোমাকে স্পর্শ করবে না, যাবতীয় টেনশন মুক্ত আল্লাহ পাক বানিয়ে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজিকে কখনো ঘুমের আগে দেখি নাই আমার নবী সূরা ইখলাস না পড়ে ঘুমাতেন, অর্থাৎ যখনই তিনি শুতে যেতেন তখনই আমার নবী ঘুমের আগে একবার হইলেও কুল হুয়াল্লাহু আহাদের তিলাওয়াত করতেন। কোরআনের কিছু সূরা আমরা চাইলেই কিন্তু ওইগুলোকে বন্ধু রূপে গ্রহণ করতে পারি, কারণ আমার নবীজি বলেন, ফজরের পরে যদি কেউ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম এই তেলাওয়াত কেউ করতে পারে, আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা ইয়াসিন ফি সাদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। ও আমার এলাকার ভাড়া, ও প্রাণের ভাড়া, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে আমাদের মাঝে অভাব অনটনের কোনো শেষ নাই। আমাদের অনেক কিছু জরুরত, দিনের প্রয়োজন, রাতের প্রয়োজন, আমাদের প্রয়োজনের কোনো শেষ নাই। আমার নবীজি বলেন, উম্মত আমার, দিনের বেলায় ফজরের নামাজের পরে যদি কেউ কোনো ব্যক্তি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ আমরা বুঝে গেলাম সূরার নাম হইল সূরা ইয়াসিন, কেউ যদি ফজরের পরে তেলাওয়াত করে,
নবীজি বলে আল্লাহ তাআলা তার যত ধরনের প্রয়োজন আছে, যত ধরনের জরুরত আছে, আল্লাহ পাক সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে সমস্ত প্রয়োজন হাজত আল্লাহ পাক গায়বী খাজানা থেকে মিটায়া দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার নবী বলেন, উম্মত আমার, কেউ যদি রাতের বেলায়, তাহলে পাইলাম দিনের বেলায় সূরা ইয়াসিন, রাতের বেলায় সূরাতুল ওয়াকিআ কেউ যদি তিলাওয়াত করে, রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে কোনো দিন তার ঘরে, তার দোকানে, তার জিন্দেগিতে কোনো দিন অভাব কি জিনিস সে বুঝবে না, অর্থাৎ অভাব আল্লাহ তাকে দিবেন না যদি সেই ব্যক্তি সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করে। একেবারে গ্যারান্টি সহ লিখে দিতে পারবে কেউ যদি শুদ্ধ করে এগুলো পড়তে পারে। মাশাআল্লাহ ভাই, ভালো ডিস্টার্ব করতেছে, ভালো, আল্লাহ উন্নত দেখ, কি আর করবো। সূরা ওয়াকিআ রাতের বেলায় পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব দিবেন না। সুবহানাল্লাহ পড়লেন না যে? মাইক ডিস্টার্ব করে আপনারাও ডিস্টার্ব করবেন নাকি? আপনারা পড়েন না, বলেন সুবহানাল্লাহ। এগুলো না সুবহানাল্লাহ না পড়ার একটা কারণ আছে, কারণ আমলে তো আমাদের নাই। আমাদের গড়ের মধ্যে শুধু সুদ, কিস্তি, আমরা এইগুলোর সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক না বেটি? হারাম উপার্জনের সাথে আমাদের সম্পর্ক, হারাম দেখার সাথে সম্পর্ক, হারাম উপার্জন, হারাম সম্পর্ক, হারাম খাদ্য, হারাম পোশাক, হারাম ইনকামের পেছনে আমাদের ছোটাছুটি। এই জন্য হালাল কোনো কিছু কান দিয়ে ঢুকে না, ঢুকলেও ভালো লাগে না। বুঝতেছেন কথা? রাগ করেন না। কারুর পশমে, শরীরের রন্ধ্রে রন্ধ্রে যদি হারাম ঢুকে যায়, এটা মসজিদের সভাপতি হইল, আসলে আল্লাহর সে পছন্দ করেন। কথা বলেন না কেন? যদি মসজিদের সভাপতিও হয়, সুদখোর হয়, তাহলে দেখবেন এমনি নামাজ পড়ে, এটা দেখা দেখি নামাজ পড়ে, কিন্তু আসলে আল্লাহর সে পছন্দ করেন। আসলে তার বিপক্ষে চলে গেলে তার শরীরের মধ্যে অ্যালার্জি আরম্ভ হয়। ঠিক না বেটি? বলেন না। তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন সব প্রয়োজন মিটায় দেয়, রাসূল বলেছেন। আর কিছু কিছু সূরা আমরা যেন আমাদের আমলে নিয়ে আসি, এই জন্য রাসূল আলাদা আলাদা ফজিলত বর্ণনা করছে। কিছু সূরা আছে যেমন মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার, কোনো বান্দা বান্দি যদি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে আর কোনো দিন অভাব দিবেন না। তাহলে যারা আমরা অভাবে আছি, এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো পরিবার নাই যাদের ন্যূনতম অভাব অনটন নাই। সাহাবীরা যখন আমার নবীজিকে বলতেন, হুজুর আমার ঘরের মধ্যে অভাব, খাবার দাবার ঠিক মতে আনতে পারি না, আমার ঘরে বাইরে অভাব, ব্যবসা বাণিজ্যের মাঝে বরকত হয় না, কাজে কর্মের মধ্যে কোনো বরকত হয় না, কিভাবে কোন আমল করলে অভাব অনটন দূর হবে? আমরা হইলে বলতাম অনেক অপরাধ আমরা শিখায় দিতাম না, কিন্তু আমার নবী বলেন, ও আমার সাহাবী, তুমি যদি বরকতওয়ালা জিন্দেগি চাও, তাহলে মাগরিবের পরে অথবা রাতের বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো। সূরা ওয়াকিয়া তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তোমাদের পরিবার পরিজনের মাঝে আল্লাহ তাআলা বরকতের দরজা ওপেন করে দিবে। অভাব অনটন মুক্ত জীবন সবাই চাই। আমার নবী বলেন, অভাব অনটন থেকে যদি মুক্তি পেতে চাও, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, এবং কবরের আযাব থেকে যদি রক্ষা পেতে চাও, সূরাতুল মুলুকের তিলাওয়াত করো। আমার নবীজি এই সূরার ফজিলত সংক্রান্ত একটি হাদিস বলেছেন,
আল্লাহর রাসূল বলেন ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহর নবী বলেন উম্মত আমার, কুরআন শরীফের মাঝে একটি সূরা তোমরা পাবে, যেই সূরার নাম হাদিস শরীফে আছে। সূরার নাম হইল তাবারাকাল্লাযী, সূরার নাম হইল সূরাতুল মুলক, সূরার নাম হইল সূরাতুল মুনজিয়া বা নাজিয়া, মুক্তিদাতা। এই সূরা মুলকের তেলাওয়াত কেউ যদি তেলাওয়াত করে, ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া, সূরা মুলকের মাঝে 30টা আয়াত। আমার নবী বলেন 30 আয়াত বিশিষ্ট এই সূরা যদি কোনো বান্দা কোনো বান্দি দৈনন্দিন রাতে হোক দিনে হোক যেই কোনো বেলায় যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই সূরা তার জন্য নাজাতে যাওয়ার কারণ হয়ে যাবে। ওই সূরা মুলক তাকে ভুলবে না, তাকে আল্লাহ তুরি জান্নাতে নিয়ে যাবে এবং সুপারিশ করবে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহর রাসূল বলেন হাত্তা গফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত মাফ না দেওয়া হবে তেলাওয়াতকারী তথা পাঠকারীর জন্য সূরাতুল মুলক সুপারিশগার হয়ে আল্লাহর সামনে সুপারিশ করবে, শাফাআত করবে। আমারও তো এইগুলোর ব্যাপারে খবর নাই, অথচ এটা নিশ্চিত আমরা যদি এই দুনিয়া রেখে যাই হয়তো কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। সন্তান আমার কাজে কর্মে কাজে লাগতেও পারে, পরকালে নাও লাগতে পারে। কিন্তু যদি আমরা কোরআনে কারিমকে বন্ধু বানাতে পারি, আল্লাহর রাসূল বলেন সব কিছু গাদ্দারি বেঈমানি করলেও আল্লাহর কোরআন কোনো মানুষের বিপক্ষে যাবে না যদি সে কোরআনকে বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমকে যদি কেউ বন্ধু বানায়, এই যে কোরআন নাজিলের মাস আসতেই তো আছে, আজকে শাবানের প্রথম শুক্রবারের নামাজ আমরা আদায় করলাম, আর 3টা জুমার পরেই তো রমজান, আর দেরি নাই। 26 থেকে 27 দিন, আর 26 দিন পরে রমজানুল মুবারক আমাদের মাঝে আগমন করতেছেন। বলেন আলহামদুলিল্লাহ। রমজান মাস কোরআনে কারীম আল্লাহ পাক এই মাসে অবতীর্ণ করেছে। এ কারণে সুবহানাল্লাহ এই মাসের দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। কত মর্যাদাপূর্ণ সূরা, কত মর্যাদাপূর্ণ কোরআন। এই কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক মাসের দাম বৃদ্ধি করছেন। যে রাতে আল্লাহ তাআলা কোরআনে মাজিদ নাজিল করছে, রাতের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। যেই জায়গার মধ্যে, যেই পাহাড়ের মধ্যে কোরআনে মাজিদ অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলা জায়গার দাম বাড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফিরিস্তার মাধ্যমে দুনিয়ার বুকে রসুলের উপরে কোরআন নাজিল করছেন, ফিরিস্তার দাম কত বাড়াইছে। ফিরিস্তার নাম, তার নাম জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক তাকে সব ফিরিস্তাদের সর্দার বানাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মালাইকা আল্লাহ তাআলা বানাই দিছে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। জিবরাইলের মাধ্যমে কোরআন আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করছেন। যার উপরে নাজিল করা হয়েছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারীমকে নাজিল করছেন আরবি ভাষায়, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করলাম। সূরা ইউসুফের মধ্যে কোরআন আরবি ভাষায় যে নাজিল করছেন এর একটা কারণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন কোরআনকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করলাম। কি কারণে? কারণ আমার বান্দাজন যেন বুঝতে পারে, তাদের বুঝার সুবিধার্থে কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম আমি আল্লাহ। কারণ আরবি ভাষা সাধারণ কোনো ভাষা নয়, আরবি ভাষা জান্নাতীদের ভাষা। আরবি ভাষা হাসরের মাঠে যারা যাবে তাদের ভাষা আরবি ভাষা। আরবি ভাষা
কবরে গেলে মানুষের ভাষা হবে আরবি ভাষা, বলেন সুবহানাল্লাহ। কবরের মাঝে গেলে তিনটি প্রশ্ন করা হবে। 1 নম্বর মার রাব্বুকা, 2 নম্বর ওয়ামা দীনুকা, 3 নম্বর ওয়ামান নাবিয়্যুকা। তিনটি প্রশ্নের জবাব আমরা সবাই জানি, প্রশ্নগুলোও জানি। আল্লাহ তাআলা কবরের মধ্যে গেলে মিশকাত শরীফের হাদিস, 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর তোমাদের রবকে বা তোমার রবকে, 2 নম্বর তোমার দিন বা তোমার ধর্মের নাম কি, 3 নম্বর আল্লাহ তাআলা বলবে তোমার নবীর নাম কি, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল। যদি আমার ঈমান থাকে, আমল মজবুত থাকে, বের হয়ে যাবে জবান দ্বারা রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মাঝে প্রশ্ন করা হবে 3টি প্রশ্ন। প্রশ্নগুলো হবে আরবিতে প্রশ্ন। আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে তোমাদেরকে 5টা প্রশ্ন করা হবে। হাসরের মাঠে 5টা প্রশ্ন করা হবে। কিয়ামতের মাঠে আমার নবীজি বলেন লা তাজালু কদমা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা, ওয়া আন শাবাবিহি ফীমা আবলা, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, ওয়া ফীমা আনফাকাহু, ওয়া মাযা আমিলা ফীমা আলিমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, কথাগুলো লক্ষ্য করে শুনবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দান এমন নাজুক অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না, দল পর্যন্ত পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন আত্মীয়ের বন্ধন হাসরের মাঠে কোনো কাজে লাগবে না। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান বাল কুনতুম কওমান তাগিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা সূরা আবাসের মাঝে বলেন কিয়ামতের কঠিন ময়দান এমন নাজুক পরিস্থিতি হবে, ভাই ভাইকে পর্যন্ত পরিচয় দেবে না, আব্বা আম্মা পর্যন্ত পরিচয় দিবে না। হাসরের ময়দানে কেউ আসলে কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না। না জানি পরিচয় দিলে আমি কোনো বিপদের সম্মুখীন হওয়া যায়, এই চিন্তার করে কেউ কাউকে পরিচয় পর্যন্ত দেবে না। ভাইরা আমার, এমন একটা হালত যখন হওয়া যাবে, জমিনটা হাসরের মাঠে হয়ে যাবে তামার জমিন, মাথার অর্ধ হাত উপরে, সূর্য চলে আসবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাতের মারের মতো টকবক করে পড়তে আরম্ভ করবে। এমন একটা অবস্থা, যাকে যতটুকু সময়, যাকে যতটুকু জায়গা আল্লাহ তাআলা দান করবেন, এর সামনে পেছনে ডানে বামে কোনো জায়গায় যেতে পারবে না, নড়াচড়া পর্যন্ত করতে পারবে না। ওই সময় আল্লাহর রাসূল বলেন 5টা প্রশ্ন বা 5টা জিজ্ঞাসা করা হবে। 1 নম্বর আল্লাহর নবী বলেন আন উমরিহি ফীমা আফনা, আরবিতে 5টি প্রশ্ন করা হবে। 1 নম্বর তোমার জীবন যে আল্লাহ আমি দান করছিলাম, ও বান্দা তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যবহার করেছ, তোমার জীবনের হিসাব দাও। আমি যে তোমার একটা হায়াত দিয়েছিলাম, হায়াত এর মালিক কিন্তু আমি না, যেহেতু মালিক হলেন আল্লাহ, যিনি দিয়েছেন হিসাবও নিবেন তিনি, যিনি দিয়েছেন আমানত হিসাবে যিনি দিয়েছেন, এই জন্য হিসাবও নিবেন আল্লাহ। কারণ যিনি নেন, যিনি দেন, তিনি হিসাব নেওয়ার অধিকার রাখেন। যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। হায়াত এবং মৌতের মালিক একমাত্র আপনার আমার আল্লাহ। এ কারণে 1 নম্বর জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফীমা আফনা, তোমার জীবন তুমি কোন কাজে ব্যবহার করছো হিসাব দাও। 2 নম্বর ওয়ান শাবাবিহি ফীমা আবলা, 2 নম্বর জিজ্ঞাসাটা আরো সুন্দর এবং গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা, ও বান্দা তোমাদেরকে যে একটা যৌবন আমি দান করছিলাম, যৌবনটা কোন কাজে ব্যবহার এবং ব্যয় করছ, যৌবনের হিসাব দাও। 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, এখানে আরো 2টা প্রশ্ন। আল্লাহর রাসূল বলেন তুমি যে মাল উপার্জন করছো, কিভাবে উপার্জন করছো, মাল তুমি কিভাবে, কি রুজি রোজগার
কিভাবে ব্যবসা করছো, নাকি চুরি বাটপাড়ি চামারি করছো, তুমি তোমার মাল কিভাবে উপার্জন করছো, এই হলো 3 নম্বর। 4 নম্বর, মাল কামাই করছো তো করছো, তবে তুমি কোন পথে উপার্জন এর পাশাপাশি ব্যয় করছো, কিভাবে খরচ করছো, এর হিসাব দাও। 5 নম্বর, আমার নবী বলেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে যে ইলিম বা জ্ঞান দান করছিলাম, এই ইলিম অনুযায়ী যতটুকু তুমি শিখেছ, ততটুকু অনুযায়ী কতটুকু আমল করছো, হিসাব দাও। তাহলে কবরের 3 প্রশ্ন আরবিতে আল্লাহ তাআলা করবেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন, এগুলো আল্লাহ পাক আরবিতে প্রশ্ন করবেন। ভাইরা আমার, তাহলে কোরআন শরীফ আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করছেন। সবচাইতে দামি ভাষা আরবি ভাষা, সবচাইতে মর্যাদাপূর্ণ ভাষা আরবি ভাষা। এই জন্য কোরআন যদি আমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারি, কোরআন আমার ঘরে ভুলবে না। সব কিছু যদি ভুলে যায়, আমার নবী একটি হাদিসের মধ্যে বলেন, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা। আল্লাহর রাসূল বলেন, সামনে যেহেতু রমজান মাস, এই জন্য হাদিসটা সবাই লক্ষ্য করে শোনেন। আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকের রোজা এবং কোরআনে মাজিদ উভয়টা আল্লাহ তাআলার দরবারে বান্দার পক্ষ হয়ে সুপারিশ করিবে। রমাদানুল মুবারকের সিয়াম ডেকে ডেকে বলবে, ইয়াকুলুস সিয়াম আই রব মানাতুহু তুআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফি। ও আল্লাহ, আমি হইলাম রমজানুল মুবারকের রোজা বা সিয়াম, তোমার বান্দাকে 2টি কারণে তুমি মাফ বা ক্ষমা করে দাও। 1 নম্বর, আই রব মানাতুহু তুআম, তোমার বান্দাকে দিনের বেলায় খাবার থেকে বারণ বা নিষেধ করছি, দিনের বেলায় কিছু খায় নাই, এবং দিনের বেলায় আরেকটা কর্ম থেকে নিষেধ করছি, কাজটা যদিও হালাল, কিন্তু রমজানের সম্মানার্থে দিনের বেলায় স্ত্রীর সাথে মিলন করে নাই। এই 2টি কারণে আমি রমজানের সুপারিশ তুমি আল্লাহ গ্রহণ করিয়া না। রমজান বলবে, আল্লাহ আমি হইলাম রমজান মাসের রোজা, আমার সুপারিশ তুমি গ্রহণ করো। কি কারণে? কারণ রমজান মাসে দিনের বেলায় তোমার বান্দা কিছু খায় নাই, সামর্থ্য ছিল এবং খাবারও পর্যাপ্ত পরিমাণ ছিল, কিন্তু খায় নাই, এবং স্ত্রী সহবাস হালাল থাকার পরেও রমজানের একটা সম্মানের কারণে, রমজানকে সম্মান দেখাতে গিয়ে স্ত্রীর সঙ্গে মিলনও করে নাই। এই কারণে আল্লাহ তুমি আমার মতো রমজানের সিয়ামের সুপারিশ কবুল এবং মঞ্জুর করে নাও। বলেন সুবহানাল্লাহ। এমনইভাবে কোরআনে মাজিদের সুপারিশ, কোরআন বলবে, আল্লাহ আই রব মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফি। আল্লাহর রাসূল বলেন, রমজানের সুপারিশ যেমন আল্লাহ পাক গ্রহণ করবে, কোরআনও সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ আমি হইলাম তোমার কোরআন, রাতের বেলায় তোমার বান্দা আমাকে তিলাওয়াত করছে, রাতের বেলায় ঘুমকে হারাম বানায় দিছে, এই জন্য আমি কোরআনের সুপারিশ তুমি আল্লাহ পাক গ্রহণ করিয়া নাও। অন্য হাদিসের মধ্যে আছে, কোরআনে কারীম এমন দামি বন্ধু, কবরে গেলে কোরআন ডান পাশে দাঁড়ায়া যাবে এবং সুপারিশ করবে। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমি হইলাম কোরআন, আমার সুপারিশ তোমার বান্দার পক্ষে কবুল এবং মঞ্জুর করিয়া না। অতএব সব কিছু আমাদের সাথে গাদ্দারি করলেও কোরআন আমাদেরকে ভুলবে না। আমরা যেটাকে ভুলে গেছি, দুনিয়ার পেছনে কাজকর্মের ফাঁকে, চাকরির ফাঁকে, দুনিয়া পাইয়া, স্ত্রী পাইয়া, সন্তান পাইয়া, পদবী চেয়ার যশ খ্যাতি পাইয়া, মালের মালিক হইয়া, বিল্ডিংয়ের মালিক হইয়া যে কোরআনকে আমরা ভুলে গেছি, আল্লাহর রাসূল বলেন, কোরআন ভুলতে পারো, কিন্তু কোরআনকে যদি যথাযোগ্য সম্মান করতে পারো, আল্লাহর কোরআন তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এখানে আমরা সবাই কিন্তু কোরআন ঠিকমতো তেলাওয়াত করতে জানি না, এটা 100% সত্য। তবে একটা জিনিস আমরা পারবো, সেটা হলো আমাদের জন্য সহজ। কোরআন আমরা শুদ্ধ করে না পারলেও কোরআনকে যথাযোগ্য মহব্বত এবং ভালোবাসতে তো পারবো। কি বলে? এই ব্যাপারে তো আমাদের একমত আছে। ভালোবাসতে পারবেন না? ইনশাআল্লাহ ভালোবাসবো। ঘরের মধ্যে যাদের পড়ে আছে কোরআন, আহা কিভাবে বললে যে আপনারা বুঝবেন, আমল করবেন। এতটুকুই বলবো, কোরআন যাদের ঘরে পড়ে আছে
দীর্ঘদিন যাবৎ যাকে আপনারা ধরেন না, দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, মনেও পড়ে না একবার যে এখানে এটা আছে একটা কোরআন, কোরআনে কারিমের এই সম্মানটুকুন যারা করেন না, আজকে থেকে এতটুকু নিয়ত করেন আল্লাহর কোরআন যার ঘরে আছে ইনশাআল্লাহ সম্মান করব। বলেন ইনশাআল্লাহ সম্মান করব। কোরআনে কারিমকে উজু সহকারে ধরব, বুকে লাগাবো, চুমা খাবো। কোরআনকে যতভাবে সম্মান তাজিম বাহ্যিকভাবে করা যায়, এবং কোরআন যারা পারেন না আপনাদের জন্য বলতেছি, কোরআনকে কোরআনটাকে খুলবেন, খুইলা আল্লাহর কোরআনকে ধরে ধরে আফসুস করবেন, কাঁদবেন। পারবেন না এটা ইনশাআল্লাহ। ইতিহাস এমন অনেক ঘটনা, যেহেতু আমার সময় নাই, অনেক ঘটনা এমন আছে, অনেক লোক পড়া নাই, লেখা নাই, যাবতীয় লেখা জাগতিক লাইনেও নাই, ওই পরলৌকিক আখিরাতের লেখাপড়াও নাই, কিন্তু কোরআনকে ধইরা আফসুস এবং কান্নার বদৌলতে আল্লাহ পাক কোরআন তেলাওয়াতকারীর চেয়ে তাকে বেশি দামি বানাই দিয়েছে। কি বলেন? কোরআন পড়ার চেয়ে আফসুসেরও মূল্য কিন্তু কম না। আফসুস আমাদের মাঝে তো মাল হারায় গেলে আমরা আফসুস করি, ধন হারায় গেলে আফসুস করি, আমার থেকে যে নামাজটা ছুটে গেল আমাদের এই আফসুস নাই, ফজর পড়ি নাই এই আফসুস আমার নাই। অথচ ফজর অথবা একটা নামাজ যে ছেড়ে দিল সে তো দুনিয়ার কোনো কিছুই তার ভিতরে নাই, তার ভিতরে তো কোনো মুসলমানিত্বই নাই, সে তো সব কিছুই সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়। ঠিক না বেরিক বলে? তেলাওয়াত জানলো না, সে জানলোটা কি? আল্লাহর জিকির জবান দিয়ে আসে না, তার জবানটার আর কি দাম রইল? আল্লাহর জিকির কোরআন তার তেলাওয়াত কান দিয়ে ঢুকে না, শুধুই গান ঢুকে, জবান দিয়া শুধুই গালি, জবান দিয়া শুধুই গিবত। এটার নাম তো জিন্দিগি না। জিন্দিগি তো আল্লাহর হুকুমের মধ্যে। ঠিক না বেঠিক বলে? কল্যাণ এবং কামিয়াব আল্লাহ পাকের রাজি এবং রাজামন্দির মাঝে রয়েছে। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একাধিক বিক্ষিপ্ত কিছু আলোচনা করছি, আপনারাও বুঝছেন কি কারণে এত চতুর্দিক ছড়িয়ে ছিটিয়ে আলোচনা করছি। এর মধ্যে একটা কারণ হইল আপনাদেরও ডাইনে বামে আওয়াজ এবং মাইকটাও মোটামুটি অনেক সুবিধার, এই জন্য এতটা গুছিয়ে আলোচনা করতে পারছি না। তবে শুরু থেকে আলোচনা যদি যাই, আয়াতুল কুরসির আলোচনা শুরু করছিলাম, মনে আছে তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাকের 10টা পরিচয়, এর মধ্যে আল্লাহ পাকের প্রতি যে আকীদা বিশ্বাস, আল্লাহ পাক 1 নম্বরে, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যার সমকক্ষ সমপর্যায়ের কেউ নাই, খাওয়ানেওয়ালা, ইজ্জত দেনেওয়ালা, বসানেওয়ালা, কথা বলার শক্তি দেনেওয়ালা একমাত্র আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একটা গুণের সাথেও কারো কোনো সম্পর্ক নাই, একটা গুণ কোনো মানুষের মাঝে নাই। যেমন আরেকটা গুণ হইল হাইয়ুন, আল হাই, যিনি জীবিত, যিনি চিরঞ্জীব, এই গুণ পৃথিবীর কোনো মাখলুকের মাঝে নাই। আল কাইয়ুম, যিনি সব কিছুর ধারক বাহক, আসমান জমিন যিনি রক্ষণাবেক্ষণ করতে পারে। আমরা তো অনেক কিছু বানাইলে এটা রক্ষা করতে পারি না, আমাদের একটা জিনিস থাকলে এটারে চোরের হাত থেকে অনেকে রক্ষা করতে পারি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সব কিছু যিনি বানিয়েছেন, সব কিছু রক্ষা এবং হেফাজত সংরক্ষণের দায়িত্ব এবং এটা সামর্থ্য আল্লাহ পাকের আছে। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক এমন রব যিনি কখনো ঘুমান না, তন্দ্রা যার আসে না, ঘুম তন্দ্রা নিদ্রা কোনো প্রকার এই কোনো দুর্বলতা যার নাই, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য ওই রবের পরিচয়, ওই রবের বন্দিগি আমাদের দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাক তো বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করো আল্লাহর, কোনো শরীক করো না। ইবাদতের জন্যই তো আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন